মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আমার 3 ভাই, তাদের ছেলে মেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা, মেজো বাবা ও ছোট বাবা ডাকে। সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে। এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে, তাতে শরীরের কোনো বাধা আছে কিনা? আমার আব্বা অনেক অসুস্থ, কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন? মাঝে মাঝে ওযু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা থেকে কিভাবে বিরত থাকা যায়? আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন, কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন, কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না। আমি অনেক বুঝিয়েছি, তখন তারা বোঝেন কিন্তু মানেন না। কি করতে পারি? তাদের কাজটি কি সঠিক হচ্ছে? মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায়, এটা খাওয়া যায় যাবে কিনা? আমি রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ব্যক্তি যদি কাউকে সালাম দেয়, সেই সালামের জবাব কি আমিও দিতে পারবো? মিন্টু হোসাইন আপনি লিখেছেন, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ব্যক্তি যদি কাউকে সালাম দেয়, সেই সালামের জবাব কি আমিও দিতে পারবো? আর যদি না দেই তাহলে কি আমার গুনাহ হবে? সালাম যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেয় তাহলে তিনি সালাম দিবেন, আর যদি সামনে কয়েকজনকে দেখে তিনি সালাম দিয়েছেন তাহলে যে কেউ সালামের উত্তর দিলেই আদায় হবে। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের ওযু বা গোসল করতে হবে কিনা? না, মাছি যদি নোংরা জায়গায় বসে, সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা, তার শরীরে কিছু নোংরা লাগে, সেগুলো আমাদের গায়ে আবার বসলো, তাহলে আমাদের শরীরও লাগে, এতে নাপাক হবে কিনা? উত্তর হবে না। কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক, এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না, এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য, যার কারণে এইটুকু নাপাকের কারণে আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না। এরপরে জান্নাতুল বৃষ্টি এটি থেকে আপনি লিখেছেন, বিড়াল পালা যাবে কিনা? হ্যাঁ, বিড়াল পালা যেতে পারে। সাহাবীরা অনেকেই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন, বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয়। এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখও দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, কারণ বিড়াল, পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক, তারা তোমাদের বাসা বাড়িতে আসা যাওয়া করে, চলাফেরা করে, এটা স্বাভাবিক একটি বিষয়। তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা জায়েজ আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন করেছেন, বিধায় বিড়াল পালা যেতে পারে। জামশেদ আলম আপনি লিখেছেন, অনেক সময় টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায়, যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত, তাই এমন অবস্থায় সিজদা করলে কি নামাজ শুদ্ধ হবে? উত্তর হলো সালাত হয়ে যাবে, কারণ আপনি যখন সেজদার সময় আপনি কপাল মাটিতে রেখেছেন বা ফ্লোরে রেখেছেন, তখন তার উপরে সামান্য আবরণ, টুপি বা রুমাল কিংবা পাগড়ির কারণ হয়েছে। পাগড়ির কারণ হলে এটার কারণে যে কপাল লাগেনি ব্যাপারটি সেরকম নয়, কপাল লেগেছে, কাপড় সহ লেগেছে, জাস্ট এইটুকু আর কি। কপাল লাগার অর্থ এই নয় যে সেটাকে একেবারে কাপড় চোপড় সবকিছুতে সরিয়ে একেবারে ফ্রেশ কপালটাই লাগাতে হবে, ব্যাপারটা এরকম নয়। কপালের উপরে কাপড় আছে, অসুবিধা নেই। যেমন পাও রাখতে হবে, এখন আমরা যখন মোজা পরি তখন তো মোজাটা আড়াল হয়ে যায়। এখন সেজদার 7টি অঙ্গের উপরে সেজদা করতে হয়, ভিতরে 2 পায়ের যে আঙ্গুল, সেগুলো তো জমিনে রাখতে হয়, 7টা অঙ্গ জমিনে রাখতে হয় সেজদার সময়ের ভিতরে, 2 পাটাও আছে, 2 পায়ের আঙ্গুলও আছে। তো 2 পায়ের আঙ্গুলগুলো তো মোজাতে আবৃত থাকে, তো সে অবস্থা আমাদের নামাজ কি হয় না? অবশ্যই হয়। তো ঠিক একইভাবে আপনার টুপি যদি মাথায় থাকে, এটা কপালে চলে আসে এবং তার উপর আপনি সিজদা করেন, তাতেও আপনার কপাল উপরে সিজদা করেছেন, ধরা হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর ঈশা মিম আপনি লিখেছেন, আমার আব্বা অনেক অসুস্থ, কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন? আপনার বাবাকে আল্লাহ তাআলা শিফা কামিলা দান করুন। তার কাছে কি দোয়া করবেন? আসআলুল্লাহুল আযীম ওয়া রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমি মহান আরশের মালিকের কাছে চাই, যিনি মহান আল্লাহ, যিনি আরশাজের মালিক, তার কাছে আমি চাই যে তিনি আপনাকে যেন সুস্থতা দান করেন। তাকে শুনে বলবেন, তিনি আমিন বলবেন সাথে। এটি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে দোয়া পাঠ করা হাদিস থেকে প্রমাণিত। মাইমুন আক্তার আপনি লিখেছেন, মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায়, এটা খাওয়া যায় যাবে কিনা? অসুবিধা নেই, হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুনাহ হবে না। ফাতেমা বিনতে আশিক আপনি লিখেছেন, আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন, কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন, কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না। আমি অনেক বুঝিয়েছি, তখন তারা বোঝেন কিন্তু মানেন না। কি করতে পারি? তাদের কাজটি কি সঠিক হচ্ছে? অবশ্যই তারা ভুল করছেন যে বাসার বাইরে গেলে তারা পর্দা করেন, কিন্তু বাসার মধ্যে মাহরাম মেনটেন করেন না। দেবরের সাথে ভাবি দেখা দেন, কিংবা আপনার ভাই তিনি হয়তো আপনার শালিকের সাথে দেখা দেন, অর্থাৎ ঘরোয়াভাবে পর্দা তারা মেনটেন করছেন না, এটি তারা অন্যায় করছেন। তাদেরকে এই পর্দার মেনটেন করার গুরুত্ব বোঝাবেন
এবং আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত করার চেষ্টা করবেন, শরীয়তের নির্দেশনা কি তার যৌক্তিকতাকে বোঝানোর চেষ্টা করবেন, না হলে অন্যদেরকে দিয়ে বোঝাবেন এবং তারা ভুল করছেন সেটাকে অবশ্যই উত্তম আচরণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবেন। সাদা শাহরিয়ার লিখেছেন, মাঝে মাঝে ওযু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা কিভাবে বিরত থাকা যায়? প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন, একদম ড্যাম কেয়ার করে আপনি সালাত আদায় করবেন। এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না। শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংশয়গুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা ইবাদতে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায়। আমার 3 ভাই, তাদের ছেলে মেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা, মেজ বাবা ও ছোট বাবা ডাকে। সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে। এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে তাতে শরীয়তের কোনো বাধা আছে কিনা? সাইফুল ইসলাম ভাই, এর আগে আমরা এই উত্তরটি একাধিকবার দিয়েছি, আবারও বলছি যে এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, কারণ এটি রূপক অর্থে বাবা বলা হয়। আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের সন্তানদের কথা আল্লাহ বলেছেন তাদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডেকো, অন্য কাউকে বাপ ডেকো না, অর্থাৎ যিনি বাপ তার দিকে সম্বন্ধ করো না বাবা বলে। তো এটি আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত, ইনসাফ সম্মত। তো এর মানে হলো অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া। যেমন পালক পুত্রের ক্ষেত্রে দেখা যায় যিনি জন্মদাতা তার পরিচয় না দিয়ে যিনি লালন পালন করেছেন তাকে বাবা দেখিয়ে কাগজপত্র করা হয় এবং তাকে তার বাবা বলে ডাকা হয়, সম্বোধন করা হয়, অ্যাড্রেস করা হয়। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বাট আপনার যেটি আপনি বলেছেন এখানে ছোট আব্বা, বড় আব্বা, ছোট বাবা, বড় বাবা, চাচা যেটাকে বলা হয়, এর মানে সবাই জানে যে ওনারা চাচা এবং জেঠা, বাবার ভাই, ছোট ভাই, বড় ভাই, তাদেরকেই এটা বলা হচ্ছে। অর্থাৎ এই বাবা, ছোট বাবা বা বড় বাবা বলে কি বোঝানো হয় সেটি কিন্তু পরিষ্কার। তো এটি নির্ভর করে যে আমাদের প্রচলনে কি বোঝানো হচ্ছে। এখানে তো জন্মদাতা পিতার বোঝানো হয় না কোনো সমাজে, যেহেতু কেউই বোঝায় না এবং কেউ বোঝেও না, অতএব শরীয়তে যেটা নিষিদ্ধ এটা তার মধ্যে পড়বে, এটা রূপক অর্থে বলা হয়। শিউলি যেমন আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত। তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে, কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায়, নামাজের ওড়না অথবা বড় কোনো কাপড়, চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন।